আম্মু স্কুলে যাচ্ছি, টাটা, বাই বাই। এই কথাটি বোধহয় মাকে আর কেউ বলবে না কোনো দিনও। ছোট্ট মুখে এক চিলতি হাসি আর বুকের ভেতর জমা রঙিন স্বপ্ন ছিল 9 বছরের ছোট্ট সাইমার। সেই হাসি থেমে গেল বিমান বিধ্বস্তে, স্কুলে লাগা আগুন আর বিস্ফোরণের ভয়াবহতায়। শিশু সাইমা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন মা তাকে নামিয়ে দিয়ে আসতেন স্কুলে, কিন্তু সেদিন বড় ভাই পৌঁছে দেয় তাকে। বেরিয়ে যাওয়ার সময় মাকে জানিয়েছিল বিদায়, কিন্তু সেই কথাটাই যে হবে শেষ কথা, কেই বা জানতো সেটা। দুপুর গড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভয়াবহ দুর্ঘটনার খবর। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের ভবনে। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় ক্লাসরুম, করিডর, আর তার ভেতরেই ছিল সাইমা। স্কুলে নাকি বিমান ধস হয়েছে। আমি কই কি বলো? পরে বলে যে সাইমা কই, তাড়াতাড়ি একটু দাও তো। আমি তোর পেরে গেছিস, আমার ঢুকতে দেয় না, ভিতরে ঢুকতে দেয় না কেউ। আমি ওই দিক দিয়ে ঢুইকা পিছন দিয়ে ঢুকছি, ঢুইকা ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। এরপর আমি জিজ্ঞেস করলাম, বলছে যে আধুনিক মেডিকেল নিয়ে গেছে। ওই জায়গায় দেখলাম সাইমাক্কা, ওনারা বললো যে ইয়ে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় গেছি, ওই জায়গায় সব জায়গায় খুঁজছি, 15টা হসপিটাল দেখছি, কিছুই হয় নাই, পাই না। ম্যাডামদের আস্ক করছি আপনারা বলেন কোথায়, আপনারা তো জানতে পারেন। ওনারা বলে আমরা কিছু জানি না, তোমরা খুঁজে নাও, এটা বলছিল। পরে আমার আম্মু জিজ্ঞেসছিল ম্যাডামদের, কিন্তু ওনারা বলে নাই, ওনারা বলছে যে জানি না আমরা। পরে আমি আর কি, আমার দুলাভাই আছে একটা, উনি আর কি সেনাবাহিনীতে জব করতো, ওনাকে আমি বলছি যে সিএমএস হসপিটালে দেখতে। পরে উনি আর কি দেখতে দেখতে পরে 8টার দিকে যে বললো যে ওর মাথায় কি কি পরা ছিল। আমি বললাম যে সাদা ক্লিপ পরে গেছিল স্টার এর মতো আর কি, আর কানে দুল আছে, তো দেখলে চিনতে পারবো। আমার বোন আমি চিনতে পারবো না, এটা বলছিল। পরে আমি যে দেখলাম। সারা দুপুর খোঁজার পর রাতে সিএমএইচ হাসপাতাল থেকে মেলে সাইমার মরদেহের খবর। রাত 1:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় গ্রামের বাড়ি, গাজীপুর মহানগরের বিপ্রবর্ধা গ্রামে। এরপর সকাল 11টায় জানাজা হয় গ্রামের মসজিদ মাঠে। সেখানে শত শত মানুষ ভিড় করেন তাকে একটিবার দেখতে, যে আর কখনোই ফিরবে না তার মায়ের কোলে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক যে একটা ছোট মেয়ের সম্ভাবনাময় একটা জীবন, সেটা অকালে নষ্ট হয়ে গেল। এটা একটা দুর্ঘটনা, এটা তো কাউকে দায়ীও করা যায় না, এটা যান্ত্রিক দুর্ঘটনা। এর জন্য আমরা সত্যি অনুতপ্ত, মর্মাহত। আমরা গতকাল শোনার পর থেকেই একেবারে এই এলাকার যে লোকজনগুলো সবাই খুবই কষ্ট পেয়েছে। এদিকে সন্তানহারা বাবা করছেন আহাজারি, যে মুখে বারবার খেয়েছিলেন চুমু, জড়িয়ে ধরতেন স্নেহে, আর কখনোই যে আদর করা হবে না তার। আমার কলিগ ফোন করে বললো যে বিমান বিধ্বস্ত হয়েছে স্কুলে। তখনই আমি আমার ছেলের ফোন দিছি যে দেখো কই আছে। পরে যাই, আর পরে আর কোনো হদিস পায় না। সারাদিন খোঁজাখুঁজির পরে আমরা রাতের 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। পরে আমার ছেলে যে লাশ শনাক্ত করছে, পরবর্তীতে আমি যাই দেখছি। বাসা থেকে বের হয়েছি, তখন মেয়ে ঘুমেছিল, কথা বলতে পারিনি। কথা আগের দিন রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে, আর আমার কোনো নাই। সাইমা চলে গেছে, রেখে গেছে একটি অসমাপ্ত শৈশব। তার ফেলে যাওয়া স্কুল ব্যাগ যেন এখনো পড়ে আছে স্কুল করিডরে। নিউজ ডেস্ক, RTV।